তুই যাচ্ছিস যা, তবে ছেলে মেয়েকে যেতে দেব না। আমাকে খারাপ হতে বাধ্য করিস না। পরকীয়ায় লিপ্ত স্ত্রীকে ক্ষমা করলেও ছেলে মেয়েকে ছাড়তে নারাজ অভিনেতা সাগ্নিক। ছেলে জন্ম থেকেই স্পেশাল চাইল্ড। জন্মের 3 দিনের থেকে শুরু হয় তার অপারেশন। একটা হাত অকেজো, তবুও ছেলেকে ছাড়েননি। ছেলেকে নিয়ে আজও কঠিন জীবনযুদ্ধ অভিনেতা সাগ্নিকের। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা তিনি। বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। তাদের জীবনে কি হচ্ছে কি না হচ্ছে সব কিছু জানতে আগ্রহী থাকেন তাদের ভক্তরা। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন সাগ্নিক, যিনি অভিনয় জগতে বেশ জনপ্রিয়। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা সাগ্নিক। প্রসঙ্গত বলে রাখা ভালো, অনেকেই এনাকে অভিনেতা সাগ্নিক চ্যাটার্জি নামে চেনেন, কিন্তু না, অভিনেতার আসল পদবি চ্যাটার্জি নয়। তিনি সোশ্যাল মিডিয়াতে কোনো পদবি ব্যবহার করেন না, বরং তিনি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করেন সেখানে তিনি লেখেন সাগ্নিক স্টার। ছোট পর্দা বড় পর্দার সাথে কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন সাগ্নিক। যে কোনো পর্দায় একাধিক চরিত্রে অভিনয় করেছেন আর নিজের দক্ষ অভিনয়ের পরিচয় দিয়েছেন বারবার। অভিনেতা বেশিরভাগ সময় আবার নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যায়, তবে মাঝে মধ্যে পজিটিভ চরিত্রেও ধরা দিয়েছেন তিনি। শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অভিনয় করতে। তারপর সেভাবে আর কোনো ধারাবাহিকে ধরা দেননি অভিনেতা, তবে মাঝে বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের ছবিতে তাকে দেখা গিয়েছে। সম্প্রতি কাজের পরিমাণ কমেছে তার, সেই অভিযোগের আগেও অনেক অভিনেতা অভিনেত্রীর মুখে শোনা গিয়েছে। কর্মজীবনে যেমন ওঠাপড়া এসেছে, তেমনই অভিনেতার ব্যক্তিগত জীবনেও অনেক ওঠাপড়া ছিল। সেই নিয়েই এবার একান্ত সাক্ষাৎকারে ধরা দিলেন সাগ্নিক। সাধারণত নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন তিনি, যার কারণে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব একটা খবর চারিদিকে প্রচার হয় না। তবে এবার সাক্ষাৎকারে নিজেই সেই নিয়ে মুখ খুলেছেন তিনি। বিয়ের 10 বছর পর অভিনেতা জানতে পারেন তার স্ত্রীর পরকীয়া চলছে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এটি তার প্রথম স্ত্রীর সম্পর্কে তিনি বলেছেন। বর্তমানে তিনি আবারও বিবাহিতা, আর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তিনি সুখে সংসার করছেন। প্রথম পক্ষের সন্তানদের নিয়ে, দ্বিতীয় স্ত্রীর নিয়ে, দ্বিতীয় পক্ষের সন্তানদের নিয়ে বর্তমানে তার সুখের সংসার। সেই নিয়েই সাক্ষাৎকারে অভিনেতা বলেন, যখন আমাদের সম্পর্ক 10 বছর পূর্ণ হয়, তারপরে আমি একদিন হঠাৎ জানতে পারি আমার স্ত্রীর অন্যজনের সঙ্গে প্রেম রয়েছে। থাকতেই পারে, 10 বছর পর একটা মানুষকে ভালো নাই লাগতে পারে, সেটা আমি একেবারে স্বাভাবিকভাবেই নিয়েছি। এটা আমার সাথেও হতে পারত, কিন্তু আমি চেয়েছিলাম আমার ছেলে মেয়েরা যাতে জানে তার বাবা মা একসাথে আছে, তাই ওকে ডিভোর্স দিতে চাইনি আমি। কিন্তু ও চেয়েছিল যাতে ডিভোর্স হয়ে যায়, সেটাতেও সমর্থন করেছিলাম আমি শুধু ওকে একটা কথাই বলেছিলাম, তুই ডিভোর্স নিয়ে নে, প্রেম করছিস কর, কিন্তু ছেলে মেয়ে আমার কাছে থাকবে। যদি ছেলে মেয়েকে তুই নিয়ে যাস তাহলে আমার অন্য রূপ দেখতে হবে তোকে। অভিনেতার জীবনে এত বড় ঘটনার কথা হয়তো অনেকেই জানেন না, কারণ ব্যক্তিগত জীবনের কথা সেভাবে কখনোই প্রচার করেননি সাগ্নিক। 10 বছরের বৈবাহিক সম্পর্ক সেখানেই ইতি টেনেছিলেন তিনি। সেদিন ছেলে মেয়েকে রেখেছিলেন নিজের কাছে। তারপরে কেটে গিয়েছে বেশ কয়েক বছর। এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেতা সাগ্নিক। সাগ্নিকের ব্যক্তিগত জীবনে এখন স্থিতি এলেও অতীতে বহু ঝড় একাই সামলেছেন। মেয়েকে যেমন সফলভাবে মানুষ করে বিদেশে পাঠিয়েছেন, তেমনি ছেলের বাবা হিসাবেও তিনি খুব গর্বিত। অভিনেতার ছেলে একজন স্পেশাল চাইল্ড, বা বলা যেতে পারে বিশেষ ক্ষমতা সম্পন্ন একজন শিশু। অভিনয়ের মঞ্চে যেমন তাকে নিজেকে বারবার প্রমাণ করতে হয়েছে, ঠিক সেরকমই বাস্তব জীবনেও তাকে বাবা হিসাবে একজন সংগ্রামী চরিত্রের থেকে কিছু কম হিসাবে তুলে ধরতে হয়নি। তেমনই এক সাক্ষাৎকারে আবেগপ্রবণ হয়ে অভিনেতা বলে ফেললেন, আমি ছেলে মেয়েকে জন্ম দিয়েছি, মানুষ করা অনেক পরের কথা, আগে তাদের তো ঠিক করে বড় করতে হবে। মানুষ করতে পারলাম কিনা সেটা বড় হয়ে তারাই বলবে। অন্যান্যদের সঙ্গে তাদের আচার ব্যবহারই বলে দেবে যে তারা ভালো মানুষ হয়েছে কিনা। আমার প্রথম পক্ষের এক ছেলে আর এক মেয়ে, এটা সবাই কম বেশি জানে,
কিন্তু অনেকেই জানেন না যে আমার ছেলেটা স্পেশাল চাইল্ড। যখন আমার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তখন ওর মাত্র 4 বছর বয়স। জন্ম থেকেই ওকে অনেক লড়াই করতে হয়েছে। যখন জন্মেছিল একদম নীল রঙের, হৃদযন্ত্র ঠিক করে কাজ করতো না। ওর যে সমস্যাটা ছিল ওটার নাম টেট্রোলজি অফ ফ্যালট। মূলত 4টে জিনিস একসঙ্গে হলে এটা হয়। একদিকে হার্টে ব্লক ছিল, 2টো ফুটো ছিল ইত্যাদি। সেই অবস্থা থেকে ওকে বাঁচিয়ে আনা সহজ ছিল না। মাত্র 3 দিন বয়স থেকে ওর অপারেশন শুরু হয়েছে, যেটা 3 বছর পর্যন্ত চলেছে। ওই সময় যেহেতু আমার বিচ্ছেদ হয়, আইন অনুযায়ী আমি সন্তানের কাস্টাডি পেতাম না। বাবারা 7 বছর পর্যন্ত পায় না, কিন্তু আমার প্রাক্তন স্ত্রী প্রেমের সম্পর্কে জড়াতেই দায়িত্ব নিতে অস্বীকার করে। আমায় বলেছিল সন্তানদের মানুষ করতে পারবো না, কিন্তু আজ সে ভুল প্রমাণিত হয়েছে। 2018-তে মেয়ে পিএইচডি করতে ফ্রান্সে গেল। ছেলের কথা যদি বলি, ডান হাতটা অকেজো, তাও আমি দেখতাম ও নিজে ঠিক করে হাঁটতে না পারলেও অন্যদের নকল করে সব শিখে নিচ্ছে। তাই কোনোদিনও স্পেশাল স্কুলে ভর্তি করিনি। চাইতাম আশেপাশে ও সুস্থ মানুষদের দেখে সেটাই শিখবে, কিন্তু সুস্থ মানুষদের কাছেই ও মানসিক হেনস্থার শিকার হয়। শেষে ওর মতো বাচ্চাদের স্কুলে ওকে ভর্তি করি। এরপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবই করেছে। এখন গান বাজনা নিয়েই ভালো আছে। বর্তমানে অভিনেতা দ্বিতীয়বার সংসার পেতেছেন অভিনেত্রী শম্পার সঙ্গে। অবশেষে সুখের মুখ দেখেছেন অভিনেতা। দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন সাগ্নিক। বড় পর্দা হোক বা ছোট পর্দা, সব জায়গাতেই অভিনয় করেছেন তিনি। আর নিজের দক্ষ অভিনয়ের পরিচয় দিয়েছেন বারবার। অভিনেতা বেশিরভাগ সময় আবার নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন, তবে মাঝে মধ্যে পজিটিভ চরিত্রেও ধরা দিয়েছেন। শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করতে। তারপরে সেভাবে আর কোনো ধারাবাহিকে ধরা দেননি তিনি। সম্প্রতি কমেছে কাজের পরিমাণ, সেই অভিযোগ এর আগেও অনেক অভিনেতা অভিনেত্রীর মুখে শোনা গিয়েছে। এবারে সাগ্নিকের মুখেও একই কথা শোনা গেল। কাজের পরিমাণ বর্তমানে দিন দিন কমছে ইন্ডাস্ট্রিতে, সুযোগ আসছে না। কিন্তু অভিনেতা যে কারণটা বললেন তা শুনে অবাক হয়েছেন অনেকেই। যদিও এই বিষয়টা নতুন কিছুই নয় অভিনেতার কাছে, এর আগে বহুবার এই ধরনের অভিজ্ঞতার শিকার হতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন সাগ্নিক। সেখানে জানিয়েছেন কাজ না পাওয়ার মূল কারণ, যা শুনে অবাক হয়েছেন নেটিজেনরা। সাগ্নিকের মতো একজন দক্ষ অভিনেতা, যিনি যে কোনো চরিত্রে নিজেকে সাবলীলভাবে ফুটিয়ে তোলেন, তার মুখে এমন একটা কথা শুনতে হবে সেটা কেউই আশা করেনি। সাক্ষাৎকারে অভিনেতা জানান, একবার এক ডিরেক্টরের কাছে জানতে চেয়েছিলাম কি সমস্যা হচ্ছে স্যার, আমি কাজ পাচ্ছি না কেন, আমাকে ডাকছেন না কেন। সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, তোমার সমস্যা হচ্ছে তুমি অফিসে আসো না, আমাদের সাথে সময় কাটাও না, আড্ডা দাও না। তখন আমি বলেছিলাম এসব করলে আমার পরিবার কি করে চলবে, আমার রোজগার আটকে থাকবে। এই কথা শুনে তিনি আমাকে বলেছিলেন, তাহলে যাও সিরিয়ালে অভিনয় করো। তখনই আমি বুঝেছিলাম তেল দিতে জানতে হবে। অভিনয় করতে গেলে শুধুমাত্র ভালো অভিনয় জানতে হবে তা নয়, ভালো পিআর থাকা কতটা জরুরি। সেজন্য আমি এখনকার সকল বাচ্চা ছেলে মেয়েদের বলি, অভিনেতা অভিনেত্রী হতে গেলে শুধুমাত্র অভিনয় জানলেই হবে না, সেই সঙ্গে শাহরুখ খানের মতো পিআর থাকতে হবে, তাহলেই তুমি শাহরুখ খান হতে পারবে। তো বন্ধুরা, এই ছিল এই প্রতিবেদনে। আপনাদের কোনো মন্তব্য মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে রাখতে পারেন। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।